আমরা নতুন একটা বিষয় নিয়ে এসেছি আপনাদের সাথে। প্রচন্ড তাপদাহ এবং ঝাপসা গরম থেকে কিছুটা স্বস্তি দিতে এবার মাঠে নেমেছে কলকাতার লালবাগ পুলিশ। গরম থেকে রক্ষায় বিতরণ করা হচ্ছে বিভিন্ন উপকরণ। এই মানবিক কাজের জন্য ব্যাপক প্রশংসা করেছেন বাহিনীটি। অধীনস্থদের মধ্যেও ফিরেছে কিছুটা স্বস্তি। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়। এবার কলকাতায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে সামার কিট বিতরণ করেছেন লালবাজার সদর দপ্তর। প্রচন্ড খরা ও গ্রীষ্মের মধ্যে তাপদাহে রাজ্যবাসী যখন নাজেহাল অবস্থা, নগর কলকাতা সহ বিভিন্ন উপকণ্ঠে এর তীব্রতা আরো প্রকট হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথেই কর্মদায়িত্ব এবং জীবন জীবিকার তাগিদে রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে উঠেছে। এই তাপদাহে লোকজনের অবস্থা যখন বেগতিক, ঠিক সে সময় রাস্তায় যানজট রোধের গুরু দায়িত্বে ট্রাফিক নিয়ন্ত্রণে প্রখর রোদের মধ্যেও ব্যস্ত থাকতে হয় ট্রাফিক পুলিশ কর্মী এবং কর্মকর্তাদের। দায়িত্ব পালনে ঘন্টার পর ঘন্টা দুর্বিষহ অবস্থার মধ্যেই দায়িত্ব সামলাতে হয় তাদের। গরমকালে দুর্বিষহ চিত্র দেখা যায় প্রতি বছরেই। গ্রীষ্মকালীন তাপদাহ থেকে স্বস্তি দিতে কলকাতায় মোড়ে মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ বিশেষ খেয়াল রাখে লালবাজার সদর দপ্তর। ধারাবাহিকতায় এবারও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সহকর্মীদের সুস্থতার কথা মাথায় রেখেই কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল গরম থেকে বাঁচার জন্য কিছু সামার কিট, যেমন ওআরএস, পানীয় জলের বোতল, রোদ চশমা বা কালো চশমা, ছাতা, মাস্ক ও স্যানিটাইজেশন তুলে দিলেন তাদের হাতে। এই গরম, নির্বাচন সব মিলিয়ে আপনার মানুষদের কাছে আপনি পৌঁছেছেন, কি বলবেন, কি বার্তা দেবেন? খুব গরম পড়েছে, ট্রাফিকের লোক প্রচণ্ড পরিশ্রম করে, অনেক লং আওয়ার্স অফ ডিউটি একসঙ্গে করতে হয়, রোদের মধ্যে করতে হয়। এই গরমের সময় যতটুকু আমরা করতে পারি প্রত্যেকবারই করার চেষ্টা করি, যাতে কি ওদের কষ্টটা কমানো যায়। আওয়ার্স অফ ডিউটি একটু কমানো হয়েছে, ওদের কিছু গিয়ার্সগুলো পরে, ব্রেসলেটসগুলো ওদেরও আমরা একটু প্রভিশন রেখেছি যে কি ওদের বাদ দিয়েই ওরা ডিউটি করতে পারে, যাতে কি ওদের একটু সুবিধা হয়। আর এছাড়া সানগ্লাসেস, কিছু হাইড্রেশন পাউডার, এইসব গিয়ার্স, ওয়াটার বটলস এইসব ওদেরকে দেওয়া হয়েছে, ছাতা। শুধুমাত্র ট্রাফিক পুলিশের নয়, সিভিল ভলেন্টিয়ার থেকে শুরু করে গ্রিন পুলিশ যারা রাস্তার ট্রাফিক সামলাতে এই গুরু দায়িত্বের কাজ পালন করেন তাদেরকেই তুলে দিলেন এই কিটটি। স্যার, একটা শেষ প্রশ্ন, ওই হেলমেট যেটা আর কি এসি হেলমেট, সেটা কি টেস্ট অ্যান্ড ট্রায়ালের পরে আগামী বছর থেকে কি সেটা ব্যবহার করা যাবে নাকি এখন থেকেই? আমাদের ফিডব্যাক নেওয়া হচ্ছে। মোস্ট অফ দ্য পিপল হ্যাভ নট বিন ভেরি কমফোর্টেবল উইথ নয়েজ, সাউন্ড, এইসব সবসময় হয়। তো ফিডব্যাক যে আমরা নিচ্ছি, আরও আমরা ট্রায়াল নিয়ে যদি ফিডব্যাক ভালো হয় তাহলে নিশ্চয়ই আমরা। থ্যাংক ইউ স্যার। গরম থেকে বাঁচতে এবং কিছুটা স্বস্তি দিতে এই কিট তুলে দেওয়া হয়। যাবতীয় সামগ্রী তুলে দিয়েছেন কলকাতার মানবিক নগরপালের পাশাপাশি কলকাতা নগরের ট্রাফিক বুথে বুথে ঘুরে পুলিশ কমিশনার গৌরব শর্মা সামার কিট তুলে দেন পুলিশ। দেখলাম যে ভারতের কলকাতা শহরে যা প্রশাসনের লোকজন যেভাবে মানুষকে সহযোগিতা করছে, যা তাপমাত্রার জন্যে স্কুল কলেজে ছুটি দিয়েছে, তারপরে তারা সমস্ত বিভিন্ন সরঞ্জাম নিয়ে তাদের জনগণের হেল্প করছে, এটা খুবই ভালো। ট্রাফিক পুলিশ ও ট্রাফিকে কর্মরত সিভিকদের হাতে শুধু কিট দেওয়াই নয়, যে সমস্ত ট্রাফিক পুলিশ এই রোদে ডিউটি করেছে এই সময় তাদের কি করণীয় সে বিষয়েও জানিয়ে দেন তিনি। এই গরমে কোনো অসুবিধায় যাতে পড়তে না হয়, ট্রাফিক পুলিশ কর্মীরা যাতে সঠিক দায়িত্ব পালন করে এমনই দিক নির্দেশনা দেন পুলিশ কর্মকর্তা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হন এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতা।